শফি মণ্ডল এবং আরও উপস্থিত আছেন আমি যার ভক্ত। আমার গান মানে তার গান আমার খুবই ভালো লাগে। গতবার এসেছিলেন জহির পাগলা ভাই, ওনাকে কিন্তু আমি ওইভাবে দাওয়াত করিনি, কিন্তু উনি আমাকে ভালোবেসে সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে উনি চলে এসেছেন। আবার এবার শ্রদ্ধেয় মুক্তা আপা, আমি ওনাকে বলেছিলাম যে আপা আপনি আমার বাড়িতে একটা ছোট্ট সাধু সঙ্গ হয়, আপনি কি আসবেন কি না? তো মুক্তা আপা বললেন যে কেন যাব না, তুমি বলেছো বলে। তো তার মুখ থেকে আসলে এরকম কথা শোনা আমার জন্য অনেক বড় পাওয়া। তো মুক্তা আপা এসেছেন, আরও অনেক শিল্পী আছেন, লালন একাডেমির শিল্পী আছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা আছেন, আর অনেক শিল্পী আছেন। আজকে আপনাদের মাধ্যমে মানে যার কথা এত সুন্দর করে আপনারা শুনতে পাচ্ছেন, যিনি উপস্থাপনা করছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং পরমাত্মা ভাই সর্দার হীরক রাজা ভাই। তার জন্য একটা ছোট্ট করে আপনারা করতালি দিবেন প্লিজ। উনি সারা রাত আমাদের সাথে থাকবেন এবং গানও শোনাবেন। আর এই পাশে যিনি আছেন আমার শ্রদ্ধেয় স্যার জাহিদ খেপা স্যার, ওনার অনেক গান আবার ওনার লেখা আছেন, অনেক বই লেখা আছেন, আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। অনেক গুণী মানুষ উনি। এবং এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় ম্যাডাম, উনি একজন গবেষক। আমি অবশ্য কতটুকু বলবো তার থেকে অনেক বেশি। এখানে অনেক গুণী মানুষরা আছেন। আমার শ্রদ্ধেয় নাসির ভাই আছেন, উনি সেই ঢাকা থেকে গতকালকে এসেছেন। আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, রাজশাহী থেকে এসেছেন উনি অনেক কষ্ট করে, মিজান ভাই। আর আজকের অবশ্য কথা বলে অনেক কথা বলা হয়ে যাবে, ভোকালটা একটু লোটা বাড়ায়। আর এত সুন্দর আয়োজন করেছেন যারা এই সাউন্ডের, তাদের জন্য একটা জোরে করতালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে মিডিয়ার ভাইরা যারা আছেন, অনেকেই আমাকে ফোন করেছে যে আপা আপনার বাড়ির প্রোগ্রাম কবে? এখানে নেক্সাস টেলিভিশন চ্যানেল, রূপালী এবং আমার কাদির ভাই এবং আরও অনেক চ্যানেলে, অনেকের আমি নাম বলতে পারছি না, এই জন্য আপনার মন খারাপ করবেন না। তো আপনারা যে ভালোবেসে এসেছেন এই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি। আপনারা যেভাবে শান্তশিষ্টভাবে গান শুনছেন, এইভাবে সুন্দর একটি পরিবেশ দিবেন, সারা রাত ইনশাল্লাহ গান হবে। আর ওইদিকে সাধুরা যারা আছে তাদেরকে ডিস্টার্ব করবেন না। আমার দাদিগুরু এখানে উপস্থিত আছেন। আমি আবারও বলি, এই গানের হাতে খড়ি আমার প্রথম আমার দাদা সাধন শাহ ফকির, তার হাত ধরে। আর একটা ছোট্ট গল্প বলে, আমি কথা বলি কি আপনার বিরক্ত হচ্ছেন? একদিন আমার বাবা মাঠ থেকে এসে, আমরা ঘরের মধ্যে বসে আছি আমাদের এই বাড়িতে, আমার দাদার হাতে একটা দোতারা ছিল। আমি আর আমার বড় বোন পলি ওই বসে ওই দোতারাটা, দাদা গেছে ওয়াশরুমে, আমরা দোতারা এরকম এরকম করে বাজাচ্ছি। দাদা আসার পরে বলতেছে কি যে তোরা কি গান টান পারিস নাকি? আমি বললাম দাদা গান তো পারি না, তবে সিনেমার একটা গান জানি। তবে তখন দাদা বলছে সিনেমার গান টান হবে না দোতারায়, তো আমি একটা গান শিখাই দিচ্ছি, সেই গানটা যদি একটু তুলো। তো সেই গানটা শ্রদ্ধেয় আলে আমার লেখা, অজানা কোন নদীর স্রোতে আমি হারিয়েছি সাথী। তো এই গানটা একটু তুলে দেওয়ার পরে আমি আর আমার বোন গাইলাম। তখন আমার দাদাগুরু বাক্য দিলেন আমার বাবাকে যে তোমার এই মেয়েকে, তোমার দুইটা মেয়েকে গান শেখাও। তো আমার বাবা গুরুবাক্য বলবান, সব কিছু তার বাহ্য জ্ঞান, তার পারিপার্শ্বিক, তার পরিবার, তার কোনো কিছু মানল কি না তার কোনো যায় আসে না। সে তার গুরু বাক্যকে মেনে আমাদের এই রাস্তায় উনি এনেছেন। তো আজকে তার ধারাবাহিকতায় আজকে আমরা এই পর্যন্ত। তো আমার বাবা আজকে উফাত হয়ে গেছেন। আর এই বাউলের প্রতি আরেকটা টান আমার আছে এই জন্য, কারণ এই বাউল, বা শব্দের অর্থ বাতাস, আর উল শব্দের অর্থ খোঁজা। যারা বাতাসের অনুসন্ধান করে তারাই নাকি বাউল, যারা সুন্দরের অনুসন্ধান করে তারাই নাকি বাউল।
সুন্দরকে কে না ভালোবাসে, সুন্দরকে সবাই ভালোবাসে। তো একদিন আমার দাদাগুরু ওই আমাদের ওই খাটের উপর চৌকির উপর বসে আছেন। আমার আব্বা বলছে, আসুন, আমার আব্বা বলছে যে সবার বাড়িতে তো সাধুসঙ্গে যায়, আমার বাড়িতে আমি একটা সাধুসঙ্গ করতে চাই। আমার দাদাগুরু অনেক সময় বসে থেকে থেকে উনি একটা দিন দিলেন, চৈত্র মাসের 15 তারিখ। এই দিনেই আমার দাদাগুরু গত হয়ে যায়। তো সেখান থেকে আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে যে হয়তোবা সাধুদের মধ্যে এমন কোনো কিছু আছে যার কারণে উনি বসে থেকে যে দিনটা দিলেন ওই দিনেই আবার উনি উফাত হয়ে গেলেন। এখানে অনেকেই বসে আছেন, অনেক অতিথিবৃন্দু, অনেক কথা আমি বলে ফেললাম। তারা আমাকে বলেছে একটা গান গাইতে, কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছি। তবে আমি একটুখানি গান গাইবো, কারণ আজকে যারা এসেছেন তাদের গান আপনারা শুনবেন। মাঝে মধ্যে যদি সময় সুযোগ হয় আমি 2-1টা গান শোনাবো। তবে এখন সাইজির একটি ছোট্ট করে একটি দন্য গান শোনাচ্ছি আমি। লালন একাডেমি থেকে আমার অনেক বোনেরা আসছে, আমার ছোট ভাই সাব্বির আসছে, দুলা ভাই আসছে। তো আপা আপনারা স্টেজে আসেন, আপা স্টেজে আসেন।